অসমের হাইলাকান্দি জেলার ঘাড়মোড়া সংরক্ষিত বনাঞ্চলে শত বছরেরও বেশি সময় ধরে বাস করে আসা জনজাতি সম্প্রদায়ের মানুষের উপর নেমে এসেছে উচ্ছেদের খড়গ। তবে এই উচ্ছেদ অভিযান কোনো সরকারি উদ্যোগ নয়, বরং সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি বেসরকারি সংস্থার বাহুবল ও প্রভাব খাটিয়ে চলছে এই জবরদখলের প্রক্রিয়া। জানা গিয়েছে, আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকরণের অজুহাতে এই সংস্থাটি ইতিমধ্যে ঘাড়মোড়া সংরক্ষিত বনাঞ্চলের অন্তত 100 বিঘারও বেশি জমি দখল করে নিয়েছে। শুধু দখল নয়, এই সময়ের মধ্যে হাজার হাজার মূল্যবান গাছ কেটে বনভূমিকে কার্যত ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। গোটা এলাকাকে ঘিরে তোলা হয়েছে বেড়া এবং তৈরি হয়েছে এক প্রকার ব্যক্তিগত মালিকানার আবরণ। অভিযোগ উঠছে, বহুবার বন বিভাগকে জানানো হলেও আজ পর্যন্ত হাইলাকান্দি বন বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এই প্রশাসনিক নিষ্ক্রিয়তার ক্ষোভে ফেটে পড়েছেন বনাঞ্চলের আদিবাসী বাসিন্দারা। তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন, এটি তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে অধিকার ভুক্তের ভূমি। সেই অধিকার রক্ষা করতে গেলে প্রয়োজনে বড় আন্দোলনের পথেই হাঁটবেন তারা। জনজাতিদের এই প্রতিবাদ শুধু জমির অধিকার রক্ষার লড়াই নয়, এটি জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষার এক কঠিন সংগ্রাম। বন বিভাগ ও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এখন দেখার, আদিবাসীদের এই ডাক শুনে সরকার ও বন বিভাগ জেগে ওঠে কিনা। কল্যাণী রাজ্য প্রতিনিধি রামধন দাস। রামধন, ঘাড়মোড়া সংরক্ষিত বনাঞ্চলে শত বছরের বেশি সময় ধরে বাস করে আসা জনজাতি সম্প্রদায়ের মানুষের উপর নেমে এসেছে উচ্ছেদের খড়গ এবং বলা হচ্ছে যে বাইরের কোনো সংস্থা দখলদারির চেষ্টা করছে, কি জানাবে? নিশ্চিতভাবে সুধাশ্রী, দেখো, হাইলাকান্দির যে ঘাড়মোড়া অঞ্চল রয়েছে সেইখানে সংরক্ষিত বনাঞ্চলে শত বছরের বেশি সময় ধরে বাস করে আসা যারা জনজাতি সম্প্রদায়ের মানুষ ছিল তাদের উপর কিন্তু এই উচ্ছেদের খড়গ নেমে এসেছে। কারণ যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের একটি সংরক্ষিত বনাঞ্চল, সেখানে কিন্তু আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির বা আয়ুর্বেদিক যে প্রকল্প, সেই প্রকল্পের নাম নিয়ে কিন্তু এক প্রকার উচ্ছেদ চালিয়ে যাচ্ছে সেখানে। এটা কিন্তু সরকারি তরফে নয়, যদিও জানা যাচ্ছে যে এই আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকরণের যে কাজ সেটা কিন্তু সরকারি নয়, সেটা একজন ব্যক্তিগত বা সেটা এখনো কিন্তু কোনো ধরনের সরকারি নির্দেশ ছাড়াই চলছে। যদিও বন বিভাগকে এ বিষয়ে জানার চেষ্টা করা হয়, এই বিষয়ে বন বিভাগের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা হয়, বন বিভাগ কিন্তু এই যে ঘটনা নিয়ে কোনো ধরনের তথ্য দিতে পারছে না। কারণ যে এই প্রকল্পটা তারা যারা কাজ করছে এইখানে, এই সংস্থা জানিয়েছে যে আয়ুর্বেদিক মেডিসিন আয়ুষ মিনিস্ট্রি অফ আয়ুষের অধীনে রয়েছে, কিন্তু তারা কিন্তু এই যে মিনিস্ট্রি অফ আয়ুষের বা কোথা থেকে এই প্রকল্প এসেছে তার কোনো ধরনের তথ্য দিতে পারছে না বা কোনো ধরনের প্রমাণ দেখাতে পারছে না। এই যে বর্তমানে এইখানের অনেক গাছপালা কিন্তু কেটে দেখা গেছে, সেইখানে তারা জবরদখল করছে বা জবরদখলের চেষ্টা চালাচ্ছে, কিন্তু এ নিয়ে কিন্তু প্রশাসনিক নিষ্ক্রিয় দেখা গেছে বা ক্ষোভে ফেটে পড়েছেন অঞ্চলের বাসিন্দারা। তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন বারবার যে এই যে সংরক্ষিত বনাঞ্চল দীর্ঘ বছর থেকে শত শত বছর ধরে এভাবে ছিল, সেখানে অনেক মানুষও বসবাস করছেন, কিন্তু হঠাৎ করে স্থানীয় সেখানে প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু এই জায়গা দখল করে জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা এই জায়গায় ঔষধ কোম্পানি বা আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি স্টার্ট করার বা শুরু করার একটা কথা জানিয়েছেন। কিন্তু এই খবরে নজর রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা আবার কিছু করিয়া ঘর বাড়ি বানাইয়া এখানে বন জঙ্গল আমরা রক্ষা করি। এখানে কলা গাছ, গুয়া গাছ অনেকে লাগাইছি। আমরা বিন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করিয়া এখানে 30 থেকে 32 পরিবার আছে। সোশিয়াল কি ওয়েলফেয়ার বলিয়া একটা কিতাব মেডিসিন প্ল্যান্ট অর্থ করিয়া এই জায়গাটা তারার বেড়া দিয়া প্রায় 55 থেকে 60 বিঘা জমিন লইলিছে। এখানে তারা যাওয়ার পরে জেসিবি নিয়া মানুষের কলা গাছ, গুয়া গাছ, এমনকি একটা ঘরও ঢুকাইয়া কলা গাছ, গুয়া গাছ কাটছে, অনেক গাছ ধ্বংস করছে, মানে একদম গুড়িতেই কাটিয়া এখানে ফালাই দিছে। তো আমরা এখানে মানিয়া নিতাম না। আমরা এই জায়গাটা আমরা মানুষে বসত করতেছে। আজকে যে জায়গাটা লইছে খালি নদীর কিনারে তারা ঘর রয়েছে, বাকি সব জমি লইয়া গেছে। নদী ভাঙ্গ নাইলে তারা ঘরটাই ভাঙ্গিয়া যাইব, পরবর্তীতে তারা যাইতো কই না। আমরা এখানে কলা গাছ, গুয়া গাছ লাগাই বসত বাড়ি করে ওখানে খাইতাম। কিছু জমিন বাইরে এখানে আমরা ধান লাগাই খাইতাম। এনে আমরা মেডিসিন দিয়ে কী করবো? মেডিসিন যারা বানাইব তারা বানাইব, আমরা দরকার নাই মেডিসিনে। যার লাগে আমরা বিশেষ এমপি এবং চিফ মিনিস্টারের কাছে অনুরোধ, এইখান থেকে জায়গাটা পরিবর্তন করিয়া যে কোনো জায়গাতে করা হোক, এখানে আমরা কোনো দিন মানিয়া নিতাম না।